প্রোটিন, কার্বোহাইড্রেট সহ আয়রন, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, জিঙ্ক, কপার, সেলেনিয়াম, ভিটামিন এ, বি, সি এবং বি6, বি12 এর মতো, এছাড়াও ভিটামিন কে এর মতো কিছু পুষ্টি উপাদান থাকার জন্য এটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলি। এটা বলা যায় গরমের ব্যালেন্স ডায়েট। গ্রীষ্মকালে শরীরে জলশূন্যতা রোধ করে। প্রতিদিন এটাকে খেয়ে যেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়ে। গরমে হাইড্রেট করে এবং শক্তির মাত্রাও বাড়ায়। একটি স্ট্রেস বাস্টার, যা উদ্বেগকে অবিলম্বে কমাতে পারে। এ সময় শরীর থেকে আমাদের প্রচুর জল বেরিয়ে যায়, যার এই জলটা পূরণ করতে এর উপর ভরসা করা হয়। তাই আমরা এটাকে ব্যালেন্স ডায়েট বলছি। এই গরমে কেন এটি সেরা, আজকে সেটা নিয়ে আলোচনা। এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে টক দই। এতে একটা অতিরিক্ত উপাদান আছে যেটা হচ্ছে রাইবোফ্ল্যাভিন। অনেক লোকই দুধের মধ্যে যে ল্যাকটোজ আছে সেটা সহ্য করতে পারে না। যাদের শ্যুট করে না তারা দুধের স্বাদ থেকে বঞ্চিত হন। এছাড়া বয়স বাড়লেও অনেকের দুধ সহ্য হয় না, হজম করতে অসুবিধা হয়। এখানেই দই খাওয়ার সার্থকতা, কারণ দুধে যে ল্যাকটোজ থাকে সেটা দই বা ছানায় থাকে না। ফলত যারা ল্যাকটোজ ইনটলারেন্সে ভুগছেন তাদের জন্য কিন্তু দই আদর্শ। খুবই সহজপাচ্য হওয়ার কারণে সব বয়সের মানুষই খেতে পারেন। হজমের সমস্যা হয় না। দইয়ে এক ধরনের প্রোবায়োটিক অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া আছে, যেটা যে কোনো প্রাণীর শরীরে বসবাস করলে তাদের রক্ষা করার চেষ্টা করে। ভীষণভাবে এই টক দই হজমে সহায়ক। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য তো অবশ্যই এটা আদর্শ। দইয়ের ভিতরে বেশ কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যা পুনরায় পৌষ্টিকতন্ত্রের অন্তরে থাকা সেই ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে সাহায্য করে। তবে মিষ্টি দই হেলদি এটা বলবো না, টক দই হেলদি। কারণ মিষ্টি দইতে চিনি থাকে, আর চিনি মানে অতিরিক্ত ক্যালোরি, আর সেখান থেকেই ওজন বৃদ্ধি। দই খেয়ে অনেকের অ্যাসিড হয়, এর পিছনে কারণ হলো ওই চিনি। তবে হ্যাঁ, কোনো অনুষ্ঠানে গিয়ে বা অভ্যর্থনা বজায় রাখার ক্ষেত্রে 1-2 দিন চলতেই পারে, তবে নিয়মিত নয়। নিয়মিত টক দই খেলেই উপকার পাওয়া যাবে। সারাদিনে বিশেষ করে অনেকে দুপুরে টক দই খান। এই টক দইয়ের পরিমাণ হচ্ছে 100 থেকে 200 গ্রাম সারাদিনে। অনেকেরই ধারণা টক দই খেলে গলার স্বর বসে যায়, ভ্রান্ত ধারণা। লতা মঙ্গেশকর প্রতিদিন টক দই খেতেন। যাদের হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য কিংবা ওজন বাড়ছে তাদের জন্য তো অবশ্যই আদর্শ। শরীর থেকে টক্সিন বার করে দেয় বলে দইয়ের এত গুরুত্ব। ফলত অকাল বার্ধক্য আসে না। অস্টিওপোরোসিস রোগীদের নিয়মিত টক দই খাওয়া উচিত। ক্রনিক কিডনি ডিজিজ যাদের থাকে তাদের কিন্তু টক দই খাওয়া চলবে না। তবে হ্যাঁ, দই কিন্তু ঘরে পাতা হওয়া আবশ্যক, কারণ দোকানের দইয়ে ঘনত্ব বাড়াতে ডালডা মেশানো হয়। আমরা প্রায় এটা সকলেই জানি, তবু দই কিনতে দোকানেই ছুটে যাই। ফ্রিজে 2-3 দিন রেখে খাওয়া চলবে না। মোটামুটি আজকে করলে কাল 24 ঘন্টা পর্যন্ত, দইটা বসে যাওয়ার পরে 24 ঘন্টা পর্যন্তই এটা সেও। দই পাতার আগে ক্রিমটা তুলে নিতে হবে, অথবা ডবল টোন দুধ ব্যবহার করতে হবে। সরাসরি টক দই খাওয়া ছাড়াও এখন ইদানিংকালে রান্নায় এর প্রবণতা বেড়েছে, যেটা আগে ছিল না। গরমে দই দিয়ে শরবত বা দই দিয়ে লস্যি এগুলো তো আমরা বরাবর জানি, কিন্তু এই গরমে বহু মানুষই আছেন যারা খাওয়াতে তৃপ্তি আনতে দইটাকে বেশি করে ব্যবহার করেন। দই পটল, দই ঝিঙে, দই ভেন্ডি, দই বেগুন, দই এঁচোড়,
দই চিংড়ি, দই পোনা, দই কাতলা, দই চিকেন। এবারে অনেকে আছেন যে যারা দইয়ের সঙ্গে আরও একটা জিনিস অ্যাড করেন, সেটা হচ্ছে দই সর্ষে বা দই পোস্ত। অনেকে আছেন যারা ঝিঙে বাহার এই সময় করেন বা পটল বাহার করেন, বেগম বাহার করেন, ওগুলো দইয়ের মাধ্যমে হয়। এবারে হচ্ছে যে অনেকে আছেন যারা দই মশলা বানান। আজকে আমরা এটুকুই বললাম, পরবর্তী পর্যায়ে আবার আসবো এটা নিয়ে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। গরমে আপনাদের সুস্থ কামনা করে আজকে এখানেই শেষ করছি।